যে নোরা ফাতেহি বেশিরভাগ ইয়ং ছেলের ক্রাশ, যে নোরা ফাতেহিকে দেখে সবাই পাগল। এবার সেই নোরা ফাতেহি জানিয়ে দিলেন তিনি কাকে বিয়ে করতে চান। অন্য কোনো ধর্মের নয়, কেবলমাত্র মুসলিমকেই বিয়ে করতে চান নোরা ফাতেহি। কিন্তু কেন কেবলমাত্র মুসলিম ধর্মাবলম্বী ছেলেকেই বিয়ে করতে চান নোরা ফাতেহি? আসল কারণ জানলে আপনি অবাক হবেন। দেখুন বিস্তারিত। কাতার বিশ্বকাপের পর থেকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির আলোচনা সবখানে। আগে তেমন আলোচনা না থাকলেও হঠাৎ কাতার ফুটবল বিশ্বকাপে ডাক পেয়ে হইচই ফেলে দেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই অভিনেত্রী জানালেন তিনি কাকে বিয়ে করবেন। জানা যায়, মেধা থাকা সত্ত্বেও অনেকে অবহেলিত থাকেন। মানসম্মত কাজ করেও কেউ কেউ থেকে যান আড়ালে। এসব দেখে মনে হয় ভাগ্য দেবতার আশীর্বাদ না থাকলে ভালো কাজের কদর পাওয়া যায় না। সে ভাগ্য নোরা ফাতেহির আছে, কেননা আইটেম গানে তিনি কোমর দোলালেই সিনেমা হিট হয়ে যায়। তিনি এখনো সিঙ্গেল, অনেক তো হলেও একা থাকা। ব্যক্তিগত জীবন নিয়ে কি ভাবছেন নোরা? কবে বিয়ে করবেন কিংবা কেমন পাত্র চান? প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন কানেক্ট FM কানাডাকে। প্রকাশ করেছেন মা হওয়ার আকাঙ্ক্ষাও। তবে নিজের বিয়ের জন্য কেমন পাত্র চান জানতে চাইলে এই আইটেম গার্ল বলেন, আমি এমন একজন মানুষকে খুঁজছি যে আল্লাহকে ভয় করে এবং যার লালন পালন খুব ভালো হয়েছে। এরপর অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা আসে। এক কথায় একজন আদর্শ মুসলিম যুবককে বিয়ে করতে চান তিনি। এই বলিউড অভিনেত্রী নোরা আরো যোগ করে বলেন, আমার এমন একজন দরকার যে ভিতর থেকে সত্যিই ভালো। কারণ বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি, যারা সুবিধাবাদী এবং আপনাকে ব্যবহার করে। মিথ্যেবাদীও আছে। কিছু লোক বছরের পর বছর আপনার সঙ্গে থাকবে এবং কিন্তু আপনাকে চাইবে না। তারা আপনার টাকা, আপনার জনপ্রিয়তা বা আপনার নেটওয়ার্ক চাইবে। চারপাশে সত্যি অদ্ভুত মানুষ আছে। ভালো মনের কাউকে পেলে আমি খুশি হব। এই সময় সন্তান নিয়ে কথা বলেন নোরা। তার ভাষ্য, এত কিছুর পর আসলে সুন্দর চেহারা আসে। আমি বলতে চাইছি আমার ভালো জেনেটিক্স দরকার, কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই। মাত্র 5,000 রুপি নিয়ে ভারতে এসেছিলেন নোরা। বলিউডে জায়গা পেতে কঠিন সংগ্রাম করতে হয়েছে তাকে। এক ফ্ল্যাটে 9 জনের সঙ্গে বসবাস করতে হয়েছে। অর্থের অভাবে করতে হয়েছে ক্ষুধায় কষ্ট। প্রসঙ্গত, অভিনেতা নোরা ফাতেহি চলচ্চিত্র এবং বিনোদন শিল্পে বড় সুপারস্টারদের হাতে যে অসম্মানের মুখোমুখি হয়েছেন সেই সম্পর্কেও মুখ খুললেন। তিনি বলেছিলেন যে কখনো কখনো তিনি এমন লোকেদের মধ্যখানে ছিলেন যখন নিজেকে খুব অদ্ভুত অনুভব করেন তিনি। তাদের শক্তি এবং অভিপ্রায় ভালো নয়। তিনি পুরুষ তারকাদের দ্বারা নিগৃহীত এবং অপমানিত হওয়ার বিষয়ে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে এটি প্রায়শই ঘটে কারণ তারা চায় না তাদের কাছে মহিলারা তার উপরে সফল হোক। নোরা বলেছিলেন যে তিনি প্রায়শই এই রকম আচরণ দেখেছেন এবং এটি খুব সম্প্রতি আবার ঘটেছে। তারা আপনার পেছনে কিছু বলবে এবং তারা কি বলছে আপনি তা জানতে পারবেন এবং তাদের বুলি হওয়া অধিকার রয়েছে। কেউ তাদের ডাকবে না, চিনিয়ে দেবেন না। অভিনেত্রী আরো বলেন, অনেকেই এটা মেনে নিতে পারে না। তারা ভাবে কেন সে এসেছে এখানে, কেন আমাদের মেয়ে নয়। এর মধ্যে অনেক কিছু ঘটে, তারা খুব রেগে যায়। এছাড়াও তাদের মধ্যে অনেকেই আমার প্রত্যক্ষতা পছন্দ করেন না। নোরা বলেন, তিনি অন্যান্য মেয়েদের মতো নন যারা পুরুষ তারকাদের সামনে বশ্যতাপূর্ণ আচরণ করবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা আপডেট।